গুড ইভিনিং গাইস। তো দেখো এখন বাজে রাত 9টা আর আজকে তো শুক্রবারে আমরা নিরামিষ খাই। তো দিনে যা রান্না হয়েছিল সবই আমরা দিনে খেয়ে নিয়েছি। তো এখন রাতে আর কি রান্না করব, তাই ভাবলাম নিরামিষ আছে আর ঠান্ডার দিনও আছে, তাই একটু খিচুড়ি বানিয়ে ফেলি। তো দেখো খিচুড়ি বানাবো আজকে। খিচুড়ি বানানোর জন্য এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, এখানে মসুর ডাল ধুয়ে রেখেছি, আর খিচুড়ির সঙ্গে যেটা মাস্ট লাগে সেটা হলো পাঁপড় ভাজা। পাঁপড়টা ভেজে রেখেছি, আর এখানে একটু বাদাম ভেজে রেখেছি খিচুড়িতে দেব। আর এখানে রয়েছে ভাজা মশলা, আর এখানে রয়েছে যা যা ফোড়নে দেব। আর এখন এত রাতে না, সত্যি কথা বলতে আদা লঙ্কা এগুলি বাটতে ইচ্ছা করছে না, তাই সব গ্রেট করে নিয়েছি, গ্রেট করে রেখেছি। আর এখানে আছে ঘি। আর এখন আমার খুব খিদে পেয়ে গেছে। তো এই যে এখানে দেখো খাওয়ার জন্য একটু নিমকি আর পেঁয়াজ আর মুড়ি নিয়ে নিয়েছি। তো এটা এখন খাবো আর রান্না করব। তো চলো খিচুড়িটা আমি কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এসেছে। তো এখন আমি ফোড়নে দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, আর এদিকে গোটা গরম মশলাটা দিয়ে দেবো, আর এদিকে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, আর 5 ফোড়ন দিয়ে দেবো ফোড়নে। এবারে আদা বাটাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে লঙ্কা বাটাটা কিন্তু দিয়ে দিলাম। এবার হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে এবার চাল আর ডালটা দিয়ে দিলাম। এবার এগুলিকে ভালো করে মিক্স করব। এগুলিকে ভালো করে মিক্স করে ভালো করে একটু কষিয়ে এর মধ্যে নুন চিনি দেব, আর বাদামটাও দিয়ে দেবো। দিয়ে দেখো এইখানে আমি ভাতের হাঁড়ি বসিয়ে রেখেছি, মানে এতে জল গরম হচ্ছে আর কি। এই জলটা গরম হলে এগুলি কষিয়ে ওইটার মধ্যে দিয়ে দেবো। আর নামানোর আগে একটু ধনেপাতা আর একটু ঘি ছড়িয়ে দেবো। তো এইভাবেই আমি নর্মালি বাড়িতে খাওয়ার জন্য খিচুড়িটা তৈরি করি, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো তোমরা কি এইভাবে রান্না করো? অবশ্যই কমেন্ট করে জানিও। মানে তোমরা রান্না করো বলতে খিচুড়িটাকে এইভাবে করো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।